আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার দিদি এখানে সব কিছু রেডি করছিল, ও কী রান্না করবে। বলো তো কী রান্না হবে, বলতে পারলে না? থাক, আমিই বলে দিচ্ছি। আমাদের বাড়িতে আজকে রান্না হবে পোলাও আর খাসির মাংস। দুর্দান্ত একটা খাবার, তোমাদের কেমন লাগে জানিও। এই পোলাওটা হচ্ছে অন্যরকম, মানে এটা বাসন্তী পোলাও না। এই পোলাওটার নাম কি আমি জানি না, তবে এটা সাদা পোলাও হবে এটুকুই জানি। দুধ দিয়ে বানাবে, তো দুধ দিয়ে পোলাও কেউ খেয়েছো কি না জানিও। আর আমি অনেকবারই খেয়েছি এইভাবে পোলাও, খেতে খুব ভালো লাগে। আমার বাসন্তী পোলাওর থেকে এইভাবে পোলাও রান্না করলে বেশি ভালো লাগে খেতে। তো আমার দিদি দেখো এখানে জল দিয়ে দিয়েছে পরিমাণ মতন, প্রায় হয়ে গেছে রান্নাটা। এখন দিয়ে দিল আদার রস, জলটা একটু ফোটার পর। তারপরে দিয়ে দেবে দুধ, সেটাও দেখাচ্ছি চলো। বেশি লাগে না দুধ, 3-4 কাপ দিলেই হয়ে যায়। তো এখানে আমার দিদি 4 কাপের মতন দুধ দিয়েছিল। আর জানোই তো পোলাওটার তেমন চ্যাপচ্যাপে হয় না, এটা পুরো ঝরঝরা হবে, তার জন্য সামান্য একটু দিলেই হয়ে যায়। তারপরে কিন্তু পোলাও রান্না কমপ্লিট। এদিকে বসিয়ে দেবে এখন খাসির মাংস, যেটা আমার ভীষণই প্রিয়। খাসির মাংস হলে আর কিছুই চাই না। এলাচ, তেজপাতা আর পেঁয়াজটা ভেজে নিয়েছে, তারপরে কিন্তু মশলাটা দিয়ে দিল। তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষাবে। তারপর আলুগুলোও দিয়ে দিয়েছে। তারপরে এখন মাংসগুলো দিচ্ছে। আর মাংসটা সত্যি এত ভালো হয়েছিল খেতে। আমার দিদি যে এত ভালো রান্না করে আগে জানতাম না। আমার বড়দি ভালো রান্না করে এটা জানি। আর এদিকে আমার বড়দি স্যালাড কেটে রেডি করে রেখেছে। তো দেখি মাংসটা কত দূর এগোলো। মাংস প্রায় কষানো হয়ে গেছে। তারপর যখন জল দিয়েছে আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম, তারপর নামিয়েছে, তারপর ভিডিওটা করলাম। আর দেখো কালারটা জাস্ট ওয়াও না বলো, খুব সুন্দর হয়েছিল দেখতেও, তেমন খেতেও। তারপর আমি একটু খেয়ে নিলাম চর্বি। তোমাদের কেমন লাগে খাসির চর্বি খেতে জানিও, আমার তো বললামই খুব ভালো লাগে। আর এদিকে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ আর লোভ সামলাতে পারছিলাম না তার জন্য। আর এত ভালো রান্না করেছে আমার দিদি, তাই বেশি দেরি না করে টপ করে মুখে ভরে নিলাম। তারপর এখন রাত্রে খাওয়ার পাল্লা। আর দেখো আমি কতগুলো তেল নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা।